আজ আমি আপনাদেরকে এমন একজনের ঘটনা বলবো যার বয়স ছিল সেই সময় মাত্র 12। তো সেই 12 বছর বয়সী একটি ছোট্ট ছেলের জীবনে একটা অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অনেক কিছু ওর জীবনে সেই সময় ঘটে যায়, কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় জানা গেলেও কিছু বিষয় কিন্তু আজও রহস্যে মোড়া রয়েছে। কেন সেগুলো হতো, কী জন্য হতো, সেগুলো কিন্তু সম্পূর্ণটা আজও জানা যায়নি। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি, আপনাদের এই ঘটনাটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে, এবং এই ঘটনাটা স্পেশালি অনেক কিছু শেখার আছে এই ঘটনাটা থেকে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বন্দনা ইমেল করে পাঠিয়েছে। ওই মেলটা করেছে এবং ঠিক যেভাবে ইমেলে কথাগুলো লিখেছে আমি কিন্তু আপনাদের সামনে ঠিক সেভাবেই কথাগুলো বলবো। তো এই কথাগুলো শোনার পরে আপনাদের হয়তো কারোর কোথাও মনে হতে পারে যে এইরকম ঘটনা আবার ঘটে নাকি। কিন্তু তাদের জন্য আমি একটা কথা এখনই আগেই বলে নেব, সেটা হচ্ছে যে বন্দনা ইমেলটা করার পরে নিজেই লিখেছে যে যে ঘটনাগুলো ও ইমেল করে পাঠিয়েছে, যে ইনসিডেন্টগুলো ঘটেছিল ওর মামার ছেলের জীবনে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে সত্যি। এবং ওদের বাড়ির আশেপাশে বা মানে ওর ওই ভাইকে যে পড়াতে আসতো, ইভেন সেই টিচারও কিন্তু এই ঘটনার কিছু কিছু ঘটনার আর কি সাক্ষী আছেন। তো আপনারা এটুকু জানবেন যে যেগুলো আমি আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু ওর ভাইয়ের জীবনে সত্যিকারেরই ঘটেছে, এবং ও ঠিক যেভাবে লিখেছে ঘটনাটা আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও সুবিধা হবে আপনাদেরকে বোঝাতে। তো ঘটনাটা ঘটেছিল বন্দনার মামার ছেলের সাথে, অর্থাৎ মামাতো ভাইয়ের সাথে। আচ্ছা, প্রথমে আমি বন্দনার মামাবাড়ি সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলি, কারণ এটা ঘটনার সাথে কিন্তু মানে খুবই গভীরভাবে রিলেটেড। তো ওর মামা ছোটোবেলা থেকেই প্রচুর কষ্ট করেছেন। ওর মামা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ওর মামাদের, তো সেই জন্য ওনাকে মানে উনি যে লাইনে যেভাবে পড়াশোনা করতে চেয়েছিলেন সেইভাবে উনি কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। যাই হোক, তো অনেক অল্প বয়স থেকেই ওনাকে চাকরি করতে হয়। এবার উনি চাকরি বাকরি সব কিছুই করছিলেন, সবই ঠিক ছিল, কিন্তু কোথাও ওর মামার মনে একটা অদ্ভুত খচখচানি ছিল। মানে উনি সবসময় মনে করতেন যে উনি জীবনে অনেক কিছু করতে পারেননি, অনেক সুযোগ হয়তো উনি সেইভাবে পাননি, যদি পেতেন হয়তো উনি অনেক বেটার কিছু লাইফে করতে পারতেন। এটা নিয়ে ওনার মনের ভিতরে, উনি ভালোই রোজগারপাতি করতেন, কিন্তু মনের ভিতরে মানুষের একটা মানে স্বপ্ন অপূর্ণ থাকলে যেরকম একটা দুঃখ হয়, একটা কষ্ট হয়, ঠিক সেরকমই একটা দুঃখ কষ্ট কিন্তু এই বন্দনার মামার মনে ছিল। যাই হোক, তো উনি সারা দিন রাত খুব পরিশ্রম করতেন, প্রচুর কাজ করতেন। ইভেন উনি অফিস থেকে ফিরেও একটা দোকানে যেতেন, সেখানে উনি হিসেবপত্র অ্যাকাউন্টসের কাজ করতেন। সেটাও 3 ঘন্টা করতেন, মানে দুটো কাজ উনি একসাথে করতেন, যেহেতু ওনার মনে হতো যে জীবনে টাকা পয়সার খুব দরকার। তো তারপর ওনার বিয়ে হলো। তো বন্দনার মামার যার সাথে বিয়ে হয় সেই মামিও কিন্তু খুব গরিব বাড়ি, মানে ওর মামাদের থেকেও খুব গরিব বাড়ি থেকে বিলং করতো। যাই হোক, তো সেই মেয়েটির সাথে বিয়ে হয়, ওর মানে মামি হয় আর কি। এবং মামি আর মামার মধ্যে কিন্তু
খুব মিলমিশ ছিল, দুজনের মতের খুব মিল হতো এবং দুজনেই মানে খুবই আর কি সংসারের প্রতি খুবই ডেডিকেটেড ছিলেন। এবার কিছুদিন পরে ওনাদের একটা পুত্র সন্তান হয়। এবার ওই ছেলে যবে থেকে জন্ম হয় তবে থেকে মামা, বিশেষত মামা আর কি, মামি তো অবশ্যই চাইতেন কিন্তু মামা চাইতেন যে ওনার ছেলে যেন কোনো মানে পড়াশুনোর দিক থেকে কোথাও কোথাও বাধা না পায়। মানে উনি চাইতেন যে ওনার ছেলে পড়াশুনোতেও যেন ভালো হয় এবং মামা যেন তাকে মানে যে সুযোগ সুবিধাগুলো উনি পাননি, যে পারিবারিক পরিস্থিতিটা ওনার জন্য ছিল না, উনি যেন ওনার ছেলেকে সেই সব কিছু দিয়ে বড় করতে পারেন। এবং ওই ছোট থেকে ওনার মানে ওনার যখন ছেলে ছোট তখন থেকে ওর মামা আর কি ভেবেছিল যে ছেলে যেন পড়াশুনোয় খুব ভালো হয় এবং বিভিন্ন জায়গায় যেমন টাকা পয়সা দিয়ে বড় নামি কলেজে ভর্তি করানো, এই জিনিসগুলোতে ওর মামার খুব আপত্তি ছিল। তো ওই ছোট্টবেলা থেকেই মানে ওর মামা ওর মামিকে বলেছিল যে তুমি সংসারটা শুধু দেখো, আর আমি তো মানে কাজকর্মের মধ্যে এতটা বিজি থাকি, আমি হয়তো অতটা দেখতে পারবো না, কিন্তু তুমি খেয়াল রাখবে যেন ছেলেটা পড়াশুনোয় খুব ভালো হয়, ও যেন পড়াশোনার প্রতি খুব মনোযোগী হয়, ও মনোযোগ দিয়ে পড়াশোনাটা করুক, তারপরে হয়তো ও ফার্স্ট হতে পারলো না, সেকেন্ড হতে পারলো না, কিন্তু যেন পড়াশোনাটা নিজের দিক থেকে করে, আর আমি যে জিনিসগুলো করতে পারিনি বা পাইনি আমি ওকে সেগুলো দিতে চাই। এবার মামিও ছোট থেকে, একদম যখন ছোট থাকে তখন তো আর কিছু করার থাকে না, কিন্তু যখন থেকে আস্তে আস্তে ওর একটু একটু করে বড় হলো তখন থেকে কিন্তু মামি একদম নিজে চেষ্টা করে ছেলেকে নিয়ে প্রত্যেক দিন পড়তে বসাতেন। এবার একদম যখন ছোট ছিল, সবে পড়াশুনো শিখছে, তো তখন তো অতটা ওইভাবে তো কনসিডার করা যায় না। এবার যখন একটু বড় হলো তখন থেকে দেখা যাচ্ছে যে ওর মামার যে ছেলে, সে তার ব্রেন ভালো, সে পড়াশুনো করতে পারে, চাইলে করে, কিন্তু ঘটনা হচ্ছে ওর মনোযোগটা কম। মানে পড়তে বসলেই হঠাৎ করে উঠে পড়ছে, হঠাৎ করে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, বা ছোট ছেলে ছোট মানুষ তো, সে একেবারে মনোযোগ দিয়ে টাইম করে পড়তে বসবে, টাইম করে পড়া থেকে উঠবে, এগুলো তো আর এক্সপেক্ট করা যায় না ওইটুকু বাচ্চার থেকে। তো সেটা ওর ক্ষেত্রেও হতো। এবার এগুলো দেখে না ওর মামা মাঝে মধ্যে খুব মানে হতাশ হয়ে পড়তেন যে বাবা, ছেলেটা ঠিকমতো 1 ঘন্টাও বসে পড়ে না, তাহলে হয়তো ছেলেটা পড়াশোনার প্রতি মনোযোগী হবে না। এবার ওর মামিকে বলতো, ওর মামিও চেষ্টা করতেন, কিন্তু ছোট বাচ্চাকে তো আর ওইভাবে কন্ট্রোল করা যায় না। এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো। এবার একটু যখন বড় হলো তখন ওর যে সমস্যাটা হলো বাচ্চাটার, সেটা হচ্ছে যেটা ও লিখেছে বন্দনা, যে ওর মামার ছেলে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ও তখনই পড়তে বসবে যখন ওর ইচ্ছে হবে। মানে ওকে কেউ জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে, মানে স্কুল থেকে ফিরলে ওকে কেউ যদি বলে যে তুমি এখন পড়তে বসো, পড়তে বসবে না। মানে যতই ওর পিছনে চেঁচানো হোক, মানে ভয় দেখানো হোক, যাই হোক পড়তে বসবে না। কিন্তু যখন ও পড়তে বসবে তখন কিন্তু সমস্ত পড়াশুনো করবে। সেদিক থেকে ও ভালো ছিল, কিন্তু খুব মুডি ছিল বাচ্চাটা। এবার কখনো কখনো ওর মা একটু রাগারাগি করতো যে ছেলে পড়তে বসছে না কেন, সামনে পরীক্ষা, রেজাল্ট খারাপ হবে। আর ওর মামা এগুলো নিয়ে না ভীষণ বেশি মানে টেন্স থাকতেন। উনি একটুতেই ভাবতেন যে তাহলে মনে হয় ছেলে মানুষ হবে না, তাহলে মনে হয় ছেলের পড়াশোনা হবে না, এরকম করে উনিও মাঝে মধ্যে ছেলেকে বোঝাতেন, কিন্তু মানে অত সিরিয়াস সিরিয়াস কথা তো আর বাচ্চা ছেলের মনে মাথায় ঢুকবে না। যাই হোক, তো সে ছেলে ছেলের মনেই থাকতো, কিন্তু তার রেজাল্ট ভালো হতো, রেজাল্ট কিন্তু খারাপ হতো না, কিন্তু ও খুব মুডি ছিল। এবার ও স্কুলে যাওয়া শুরু করেছে, বা স্কুলে যাওয়া শুরু করার পরে মানে ছোট তো আর খুব দুরন্ত ছিল, তো ওর ব্যাপার যেটা হলো যে এক এক দিন এক এক রকমেরও বাহানা করতো। মানে যেদিন ও স্কুল যেতে চাইতো সেদিন কোনো ব্যাপার না, সেদিন ও নিজে থেকেই সহযোগিতা করবে, রেডি হবে, সবই ঠিক আছে। কিন্তু যেদিন ও স্কুলে যেতে চাইবে না সেদিন বলবে, ওর কোনোদিন বলবে হাত ব্যথা করছে, কোনোদিন বলবে পা ব্যথা করছে, কোনোদিন বলবে পেট ব্যথা করছে, এরকম। ও যাবে না সেদিন স্কুলে। যাই হোক, জোর করে ওকে ভয় ঠয় দেখিয়ে বকাবকি করে স্কুলে পাঠানো হতো, ব্যাস সেখানেও গিয়ে যাই হোক জোর করে যেত স্কুলে। কিন্তু এই বিষয়গুলো দেখে মামা না, মানে বন্দনার যে মামা, উনি যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ ছিলেন এই বিষয়গুলোয়, উনি খুব হতাশ হয়ে যেতেন, ওনার খুব মন খারাপ হয়ে যেত যে ছেলেটা কি তাহলে মানুষ হবে না, মানে একটু বেশি চিন্তা করতেন। এইরকম করে আস্তে আস্তে যখন ছেলে মোটামুটি ভালো আর কি রেজাল্টই করে, ভালো রেজাল্ট করে যখন ও ক্লাস 5 একটা ভালো স্কুলে ভর্তি হলো, তখন মামা মামির একটুখানি শান্তি, যে ঠিক আছে একটা ভালো স্কুলে, মানে এমন একটা স্কুলেও চান্স পায় যে স্কুলে বেশ ভালো একটা কঠিন এন্ট্রান্স এক্সাম হয়, এবং সেটা যে ক্র্যাক করে ক্লাস 5 সেই স্কুলে চান্স পায়, এটা তো ওরা একটু হলেও শান্তি পায়।
কিন্তু ঘটনা হচ্ছে যে ক্লাস 5-এ স্কুলে ভর্তি তো হয়ে যায়, কিন্তু প্রথম ও স্কুলটা যেতে চাইতো না, ভালো লাগতো না। যেহেতু একটা স্কুলেও পড়াশুনো করেছে, এবার ও তো ছোট, ও বুঝতে পারতো না যে এবার ওকে একটু বড় স্কুলে যেতে হবে, সেখানে ওর অন্য উঁচু ক্লাসেও পড়বে, তো স্কুলে যেতে চাইতো না। আবার আস্তে আস্তে স্কুলটা অ্যাডজাস্ট হলো, ও পড়তে যেতে চাইতো না। এবার সেটা নিয়ে আবার ওর মামি সারাক্ষণ ওর পিছনে পড়ে থাকতো, যা হয় আর কি। এরকম করে দিন কাটতে লাগলো। এইভাবে চলতে চলতে যখন ও ক্লাস 6-এ উঠলো, তখন না ওর হঠাৎ করেই পড়াশুনোর প্রতি একটা অদ্ভুত মানে ভীতি সৃষ্টি হলো। মানে পড়তে বসতে চাইলে, মানে বসাতে চাইলেও ভয় পেত, বলতো না পড়বো না পড়বো না। এবার ব্যাপারটা হচ্ছে যে ও যখন ক্লাস 2-3 এরকম ছিল, তখন কিন্তু এই বাচ্চাটা সেম ওরকম বাহানা করতো, পড়তে পড়তে বসতে চাইতো না, ইচ্ছে হলে পড়তে বসবে না, ইচ্ছে হলে পড়তে বসবে না। এবার 4-5 এই যে দুটো ক্লাস ছিল, সেই দুটো ক্লাসে কিন্তু ভালোই মোটামুটি পড়াশুনো করতো, অতটা ওর ট্যান্ট্রাম ছিল না। কিন্তু যখন ও ক্লাস 6-এ উঠলো, তখন থেকে ওর মধ্যে একটা পড়াশুনোর প্রতি অনীহা, একটা ভীতি, এগুলো দেখা গেল। এবার দেখুন, মানে বাচ্চারা যখন একটা ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠে, হতেই পারে যে তাদের কোনো সাবজেক্ট বা কোনো বিষয় ওদের একটু কঠিন লাগছে, সেটা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই কম বেশি কখনো না কখনো হয়েছে। তো ওর মামি ব্যাপারটাকে খুব একটা যে পাত্তা দিয়েছিল তা নয়। কিন্তু সমস্যাটা যখন শুরু হলো, সেটা হচ্ছে যে ওকে একটা টিচার বাড়িতে পড়াতে আসতো, একটি ম্যাডাম বাড়িতে পড়াতে আসতেন। তো একদিন ওর মামি ঘরে ছিল না, বন্দনার মামি, উনি কোথাও একটা গেছিলেন, তো ওই টিচার এসে ওকে পড়াচ্ছে। এবার ঘটনা যেটা ঘটেছে যে পড়াতে পড়াতে ওই ও একটা কিছু লিখছিল, বন্দনার ভাই। তো লিখতে লিখতে ও হঠাৎ করেই মানে খুব চমকে উঠে ও খাতা, মানে পেন খাতা ফেলে ওর টিচার উল্টো দিকে বসেছিল, তার কাছে গিয়ে একদম মানে সেটে দাঁড়ায়। মানে অ্যাজ সাচ যে ও কিছু একটা দেখে ওর খুব ভয় লেগেছে, ভীষণ ভয় লেগেছে। এবার ওর টিচার একটু ঘাবড়ে গেছে যে কী দেখে ভয় পেল। তো তখন বাড়িতে ওই টিচার আর ওই ওর ভাই, আর কেউ নেই বাড়িতে। যাই হোক, তো কিছুক্ষণ পরে ওর মামি এসছে, বন্দনার মামি ঘরে এসেছে। তো তখন ওই টিচার আর কি, যে ম্যাডাম ওকে পড়াচ্ছিলেন, তো সে বলছে যে বুঝতে পারছি না, ও কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, আমাকে তো কিছু বলছে না, আমার মনে হয় আজকে ও আর পড়াশুনো করবে না। তো আপনি ঘরে এসে গেছেন, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কিছু বলেনি, আপনি একটুখানি ওকে দেখে নিন। তো বলে ম্যাডাম একটু বলে ওয়েট করে বেরিয়ে যায়। এবার ওর মামি ভাবছে যে এটা আবার কি হলো। তোকে জিজ্ঞেস করেছি তুই কী দেখে ভয় পেয়েছিস। এবার ও না কিছু বলতে পারছে না, মানে ওর যে ম্যাডাম যিনি পড়াচ্ছিলেন সেও বহুবার জিজ্ঞেস করেছে, যথারীতি তাকেও কিছু বলতে পারেনি। তো ওর মা জিজ্ঞেস করেছে, মাকেও কিছু বলেনি। এবার ওর মা মানে সংসারের কাজকর্ম থাকে, তার মধ্যে যে স্কুলে ভর্তি করেছে সেই স্কুলটায় বেশ বড় স্কুল, এবং সেই স্কুলে পড়ানোর জন্য বেশ একটা ভালো টাকাই খরচা হয়। এবার ওর মামি না, মানে বাচ্চাটা আর কি কিছুদিন থেকেই মানে ক্লাস 6 হয়েছে, পড়াশোনায় অতটা মনোযোগ নেই, তো ওর মামির একটু রাগ হয়েছে। তো রাগ হয়ে ওকে বলছে যে তোকে এত কষ্ট করে এত ভালো একটা স্কুলে ভর্তি করা হলো, তোর আমরা সবাই, তোর বাবা মা এত খাচ্ছে, এত কষ্ট করছে তোর জন্য, আর তুই রোজ রোজ নতুন একটা করে বাহানা করছিস পড়াশুনো করবি না বলে, এটা কিন্তু ঠিক নয়। তো এই বলে ওকে বকাঝকা দেয়, এবং বকাঝকা দিয়ে মানে ওর মায়েরও একটু অভিমান হয় যে ছেলে নিত্য নতুন এরকম বাহানা করছে পড়াশুনো না করার। তো উনি ঘর থেকে অন্য ঘরে চলে যায়। যাই হোক, তো সেদিন যে কী দেখেও ভয় পেলেও কী ব্যাপার হলো কিছুই কিন্তু বোঝা গেল না। এরপরে ও পড়াশুনো করছে, সবই ঠিকঠাক করছে, কিন্তু এক এক দিন করে ও খুব ভয় পাচ্ছে। মানে রাতের বেলাও হয়তো ও নিজে কোনো একটা হোমওয়ার্ক করছে, বাচ্চাটা কিছু একটা দেখেও খুব ভয় পেয়ে যাচ্ছে, এবং করে মানে কিছুক্ষণ চুপচাপ থাকছে, তারপরে ও আর পড়াশুনো করছে না। এবার বিষয়টা হচ্ছে ওর মামা মামি এই ব্যাপারটা লক্ষ্য করে, কি তোকে যখন জিজ্ঞেস করে যে কী দেখে ও ভয় পেয়েছে, কেন এরকম করছে, ও কিছু বলতো না। এবার যেহেতু বাচ্চাটা কিছু বলছে না, মানে না ম্যাডামকে বলছে, না নিজের মাকে বলছে, বাবাকে বলছে, তো বাড়ির লোক ভেবে নেয় যে এটা ওর পড়াশুনো না করার একটা নতুন ফন্দি হবে। আস্তে আস্তে বড় হচ্ছে,
এবার এইটা ভেবে ওর মামা তো একদিন বাচ্চাটাকে সামনে বসিয়ে খুব ছেলেকে বুঝিয়েছে যে এরকম করিস না, আমি কিন্তু অনেক কষ্ট করে তোকে স্কুলে পড়ছি, মানে মানে আমাদের এতটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, কিন্তু আমরা ক্ষমতার বাইরে গিয়ে অ্যাফোর্ড করছি তোকে ভালো স্কুলে পড়ানোর জন্য। একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে আর কি পড়তো। তো বলছে যে আমি কিন্তু তুই যদি ভালো করে পড়াশুনো না করিস এর পরবর্তী সময় কিন্তু আমি তোকে কোনো এর থেকেও বড় কোনো জায়গায় বেশি পয়সা খরচা করে আমি কিন্তু তোকে পড়াতে পারবো না। মানে উনি খুব সিরিয়াস থাকতেন, আর যেহেতু আমি যে বললাম যে ওনার জীবনে একটা যেহেতু বিশাল সংঘর্ষ ছিল, ওনাকে অনেক কম বয়স থেকে রোজগার করতে হয়েছে, তো উনি মনে প্রাণে ওর মামা চাইতো যে যে জিনিসগুলো উনি করতে পারেননি ওনার ছেলে যেন করতে পারে। খুব স্বাভাবিকভাবেই মানে ওর মামা এই বিষয়টা নিয়ে আর বিশেষ কথা বলে না, আর ওর মামি বহুবার জিজ্ঞেস করা ছিল কিন্তু ছেলে কিচ্ছু বলে না। তো এই ব্যাপারটা নিয়ে ওর মামা মামি দুজনের মনেই একটা খুব মানে চিন্তার বিষয় হয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনারা চিন্তা করতেন একভাবে যে নিশ্চয়ই ছেলে পড়তে চাইছে না, বা ও হয়তো পড়াশুনো ওর কিছু একটা অসুবিধে হচ্ছে। কিন্তু ওই যে ভয়টা কেন পাচ্ছে, কী জন্য মাঝে মধ্যে, মানে এটা কিন্তু রোজ হচ্ছে না, ঠিক আছে, সপ্তাহে 3বার হয়তো হচ্ছে কি 2বার হচ্ছে এরকম। আর যেটা হচ্ছে বাড়িতে হচ্ছে, মানে বাড়ির বাইরে যখন ও স্কুলে থাকছে তখন কিন্তু এরকম কিছু হচ্ছে না। যাই হোক, তো বাবা মা প্রথম দিকে কিন্তু ওর এই ভয় পাচ্ছে কেন বা কী জন্য এই ঘটনাটা ঘটছে এই বিষয়টা কিন্তু ওনারা ঠাউর করতে পারেননি। ওনারা পুরোটাকেই বাচ্চাটার মানে খেয়ালি মন হিসেবেই ব্যাপারটাকে কনসিডার করে। যাই হোক, তো এই করতে করতে ওর ক্লাস 6-এর পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, এবং ক্লাস 6-এর যখন ওর ফাইনাল পরীক্ষাটা হলো তখন কিন্তু রেজাল্ট ভালোই খারাপ হলো। মানে ও এতদিন অবধি ওর যেরকম ওর রেজাল্ট করে এসেছে, যেরকম ওর একাডেমিক স্কোর থাকতো তার থেকে কিন্তু ওর একটু কমই হলো। এবার তোর মা মামি খুব মানে ছেলের উপরে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো ছেলেকে বারবার বলছে যে তুই এরকম রেজাল্ট করলে তো ভালো কিছু চান্স পাবি না, এই না সেই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওর যে ভয় পাওয়ার বিষয়টা, এই বিষয়টা কিন্তু রয়েই গেল। এবার ওর মামি না একটা জিনিস ছেলের, মানে ওর মামা তো যেহেতু মানে সকালবেলা বেরিয়ে যেতেন, রাতে ঘরে ঢুকতেন, ছেলের সাথে উনি খুব বেশি যে সময় স্পেন্ড করতে পারতেন তা নয়। আর ছুটির দিন যেদিন থাকতো সেদিন উনি যে মানে রাতের দিকে যে উনি কাজটা করতেন, একটা বড় দোকানে উনি অ্যাকাউন্টসের কাজটা করতেন, তো সেখানে উনি ছুটির দিন 6 ঘন্টা ডিউটি করতেন। তো বুঝতেই পারছেন বাড়িতে ছুটির দিনে ওনার খুব বেশি সময় দেওয়া হতো না, আর যেটুকু সময় উনি দিতেন উনি ছেলের পড়াশুনো নিয়েই বেশি দেখতেন। তো ছেলের মানে কিসে ভয় পাচ্ছে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে উনি অতটাও বদার করতেন না, বা ওরা যেহেতু ছেলেকে বারবার জিজ্ঞেস করার পরও ছেলে কিছু বলে না, তো ওরা ব্যাপারটাকে খুব নর্মাল হিসেবেই নিয়েছিল। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে বন্দনার মামি একটা বিষয় খেয়াল করলেন যে ওনার ছেলে সব কিছু ঠিকঠাক থাকলেও ক্লাস 7-এ উঠেছে, পড়াশোনার চাপ বেড়েছে, সবই ঠিক আছে, কিন্তু ছেলে যেন আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম বলতে একটু চুপচাপ, মানে ও এতদিন অবধি যে জিনিসগুলো খুব পছন্দ করতো, ওর ভালো লাগতো, সেগুলো যেন আর ওর ভালো লাগছে না। এবার দেখুন গ্রোইংয়ে যে কিছু চেঞ্জেস আসে, একটা বাচ্চা যখন ক্লাস 3, 4, 5-এ থাকে তখন তার যেটা ভালো লাগে, যখন সে 7-এ উঠে যায় কি 6-এ উঠে যায় তখন খুব ন্যাচারালি সেগুলো মানে বয়সের সাথে সাথে তার প্রেফারেন্সেসগুলোও চেঞ্জ হতে থাকে। তো ওর মামি সেটা বুঝতে পারে, কিন্তু তার সাথে একটা জিনিস ওর মামির খুব খটকা লাগে যে ছেলে এই যে হঠাৎ করে একটুতে ভয় পেয়ে যাচ্ছে, বা ও পড়তে পড়তে হঠাৎ করে বই ফই থামিয়ে দিয়ে খুব মানে স্টিফ হয়ে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে দেখছি কেউ আছে কি না, এগুলো কেন করে। তো উনি তখন একদিন ওর মানে বাচ্চাটির মা তো তার ছেলেকে খুব মিষ্টি মুখে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তুই মাঝে মধ্যে এরকম যেন মনে হয় তোকে দেখে তুই ভয় পেয়েছিস কিছুতে, তো তোকে এত জিজ্ঞেস করি তুই কিছু বলিস না কেন, কিছু তো নিশ্চয়ই তুই তোর মনে হয়, তুই আমাদেরকে বলিস না, তুই কাউকে তো বলবি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বাচ্চা ছেলেটির কথা আমি বলছি, ও আবার বাই নেচার না খুব চাপা প্রকৃতির ছিল, মানে স্কুলে যেত, বন্ধু বান্ধব ছিল ঠিকই, কিন্তু তাদের সাথে পড়াশুনোর কথাবার্তা বা খেলাধুলা এইটুকু অবধি। কারণ এই বন্দনার মামি ওর স্কুলের বন্ধুদেরকেও মাঝে মানে জিজ্ঞেস করেছিল যে ও কি তোদেরকে কিছু বলেছে, তখন বলছে না এরকম কিছু বলেনি। এবার কোনো দিকেই বাচ্চাটা কিছু বলছে না, তো সব কিছুকে বিচার করে ওরা ধরে নিয়েছিল যে এটা কিছু সিরিয়াস ব্যাপার নয়। কিন্তু আস্তে আস্তে যখন ওর মামি একটা জিনিস খেয়াল করতে থাকেন যে বাচ্চাটা মানে ওনাদের ছেলে একটু একটু করে শান্ত হয়ে যাচ্ছে
একটু একটু করে মনে হচ্ছে যেন ওর নিজের মধ্যে বেশি থাকতে পছন্দ করছে, রেজাল্টটাও ভালো হলো না, সব কিছুর পরে ওর মায়ের মানে মামির একটু খটকা লাগে। তো উনি তখন মানে ছেলেকে খুব ভালো করে অবজার্ভ করা শুরু করলেন। ঠিক আছে, মানে উনি শুধুমাত্র পড়াশুনোর বিষয়টাকে আগে বেশি ফোকাস করতেন। তো উনি ভাবলেন যে না ঠিক আছে, পড়াশুনো তো থাকছেই, আমি একটু দেখি ওর অন্য কি সমস্যা আছে। তো ছেলেকে জিজ্ঞেস করেছে, ছেলেটা এতটাই চাপা প্রকৃতি। ছেলেটা বলে না মা, আমার কোনো কিছুতে ভয় লাগে না, আমার পড়তে পড়তে মাঝে মধ্যে একটু চুপ করে যেতে, একটু থেমে যেতে ইচ্ছে করে, লিখতে লিখতে হয়তো একটুখানি থেমে গেলাম, এটুকু আমার ইচ্ছে করে। এবার দেখুন, এইটুকু কথার উপরে ভিত্তি করে তো আর কিছু বোঝা যায় না। যতই বাবা মা হোক, তারাও তো আর বুঝতে পারছে না, কারণ ঘরের মধ্যে ও হয়তো পড়াশোনা করছে, লিখছে, ওর মা রয়েছে বা ওর বাবা রয়েছে, এইটুকুর মধ্যে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি, এমন কিছু ওনারা দেখেননি যেটা দেখে সত্যি কেউ ভয় পেতে পারে, কিছুই হয়নি। ফলে মনে সন্দেহ আসারও কোনো জায়গা নেই। এইবারে বন্দনার মামি ভাবেন যে উনি ছেলেকে দূর থেকে বা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে অবজার্ভ করবে, যে ও সত্যি ভয় পায় কিনা, বা ও সত্যি পড়তে পড়তে ও নিজে একটু গ্যাপ নিচ্ছে, এই ব্যাপারটা যেটা ও বলছে সেটাই ঠিক কিনা। কারণ কোথাও ওনার মনে হচ্ছিল যে ওনার ছেলে আস্তে আস্তে একটু একটু করে চুপচাপ হয়ে যাচ্ছে, একটু নিজের মধ্যে বেশি থাকতে চাইছে, হুটহাট ছাদে উঠে যাচ্ছে, এই রকম। তো উনি কী করতেন, যখন ওর টিচার বাড়িতে আসতো, তো টিচার কিন্তু ওই যে ম্যাডাম আর কি ওকে পড়াতো, তো সেই ম্যাডাম বলতো যে মাঝে মধ্যে ও খুব অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সেটা খুব একটা প্রভাব পড়ে না, কিন্তু হুটহাট অন্যমনস্ক হয়ে যায়, অন্যদিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, এইরকম অনেক কিছু বলেছে। তো ওর মা কী করেছে, যে টিচার যতক্ষণ এসে বাড়িতে পড়াচ্ছে সেটা ঠিক আছে, বাকি সময়টা ওকে ও হয়তো ঘরে একা পড়াশুনো করছে, কি কিছু একটা দেখছে, খেলছে। তোর মামি মানে ওদের যে ঘরটার কি ছিল, সেই ঘরের ঠিক সাইডে রান্নাঘরের দিকে যেতে একটা জালনা ছিল। এবার সেই জালনার কাছে ওদের একটা ছোট শোকেস মতো ছিল, তো সেই জন্য শোকেসটা থাকায় উনি জানলাটা খুব একটা খুলতো না, যেহেতু ওপাশটা রান্নাঘর রয়েছে আর শোকেসটা ঠিক ওইখানেই ছিল। তোর মামি কি করেছে, ওর মামাকে বলে ওই শোকেসটাকে একটু সরিয়ে দিয়েছে, যাতে করে ওই জানলাটা খোলা যায়। এবার জানলাটার একটা পাল্লা খুলেছে। এবার ওনার এই জানলাটা খোলার পিছনে উদ্দেশ্য ছিল উনি ছেলেকে অবজার্ভ করবেন। এবার উনি পাশের হয়তো রান্নাঘরে গেছে, রান্নাবাড়ি করছেন বা কিছু একটা কাজ করছেন, উনি সেখান থেকে লক্ষ্য রাখতেন। তো প্রথম দিন লক্ষ্য রেখেছেন, উনি কিছু বুঝতে পারেননি, হয়তো পড়তে পড়তে একটু থেমে গেছে বা কিছু একটা করছিল, একটু থেমে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, এরকম। কিন্তু এইরকম করে দিন 5 পরে হঠাৎই একটা অদ্ভুত জিনিস ওর মামি খেয়াল করে ছেলের মধ্যে। তো ছেলের মধ্যে যে বিষয়টা উনি খেয়াল করেন, যে ওনার ছেলে বই পড়তে খুব ভালোবাসতো। ঠিক আছে, বিভিন্ন কমিক্সের বই বা গল্পের বই, পড়াশোনা ছাড়াও বই পড়তো, খুব বেশি মানে আউটডোর অ্যাক্টিভিটি তো ছিল না, মানে স্কুলে হয়তো একটু মাঠে খেলাধুলা করলো এইরকম। তো ওরকম বই পড়ছে, তোর মামি দেখেছে ছেলে বই পড়ছে পাশের ঘরে, তো উনি রান্নাঘরে এসে কাজকর্ম করছেন। এবার এমনি জাস্ট উনি উঁকি মারছেন, তো উঁকি মারতে মারতে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে ওনার ছেলে বইটাকে রেখে দেয়ালের পাশে চলে গেল, এবং দেয়ালটা ফাঁকা। সেই দেয়ালের পাশ থেকে পাশের দেয়ালে, মানে মনে করুন মানে কেউ যদি কারোর সাথে খেলাধুলো করে, ঠিক আছে, বা দুই বন্ধু হয়তো পাশে বসে রয়েছে, ঠিক মানে মনে হচ্ছে যেন কিছু একটা ঘরের মধ্যে দেখে ও সেটার পিছন পিছন এদিক ওদিক করছে, এবং খুব অদ্ভুতভাবে আকার ইঙ্গিতে ফিসফিস করে কিছু একটা বলছে। বাট ঘরে কিচ্ছু নেই, কেউ নেই, ইভেন টিভিও চলছে না, টিভি তখন বন্ধ ছিল। এবার এটা যখন ওর মামি দেখেন, উনি না মানে খুব সারপ্রাইজড হয়ে যান, কী হলো ব্যাপারটা। তো উনি জানলার এক কোণা করে উনি মানে ভালো করে বা অবজার্ভ করা শুরু করলেন। উনি দেখলেন ওনার ছেলে মানে দেয়ালে মাথা ঠেকিয়ে, মানে ঠিক যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলে সেরকমভাবে দেয়ালে মাথা ঠেকিয়ে বডিটাকে লিন করে কাউকে একটা আকার ইঙ্গিতে কিছু বলছে, কিছু একটা মানে হাওয়ায় কিছু একটা লিখছে, আঁকছে, এরকম কিছু একটা করছে। এটা দেখে না ওর মামির খুব অদ্ভুত লাগে, এবং একটু ভয়ও উনি পেয়ে যাচ্ছে কী হলো ছেলের। তো উনি সঙ্গে সঙ্গে মানে ওটা দেখে না উনি মানে আর
মানে ওই ব্যাপারটাকে আর হতে দিতে পারেননি। উনি সঙ্গে সঙ্গে মানে বাবু বলে ওনার ছেলের ঘরের দিকে চলে গেছে। এবার মুহূর্তের মধ্যে ওনার ছেলে কি করেছে, ওই সামনে ওনার যে যে খাট ছিল, খাটের পাশে একটা টেবিল, ছোট্ট একটা টেবিল চেয়ারে ওর পড়াশুনো করতো। তো সঙ্গে সঙ্গে ছেলে যখন ঘরে উনি ঢুকেছে দেখছে খাটে উঠে পড়েছে একদম নর্মাল গল্পের বই হাতে, ওইটুকু সময়ের মধ্যে। তো তখন উনি মানে একটু সারপ্রাইজড হয়ে গেছেন, একটু রেগেও গেছেন, মানে খুব কনফিউজডও আছেন যে কী ব্যাপারটা হলো, ছেলে কার সাথে কথা বলছিল। তো ওর মামি একদম ডাইরেক্ট ছেলেকে জিজ্ঞেস করেছে যে তুই কার সাথে কথা বলছিলি। আমি দূর থেকে দেখলাম মনে হলো, মানে আমি জানলা দিয়ে দেখেছি সেটা বলেনি, বলেছে আমি দূর থেকে দেখলাম মনে হলো তুই কার সাথে কথা বলছিলি, এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা হাওয়ায় লেখার মতো কিছু একটা লিখছিলি, সেটা ফিসফিস করছিলি, কী ব্যাপার, তুই কার সাথে কথা বলছিলি, ঘরে তো কেউ নেই। তো তখন না কিছুক্ষণের জন্য ছেলেটা না পুরো ভ্যাবাচাকা খেয়েছে। তো ওর ভাই কিছু বলছে না, বলছে কই না তো, এরকম কিছু করিনি তো। তো তখন ওর মা বলছে না আমি দেখেছি, মিথ্যে কথা বলবি না, আমি দেখেছি কিন্তু। কি ব্যাপার, তুই কিছু মানে বই অনেক সময় হয় না যে মানে বাচ্চারা কোনো বই পড়ছে, সেই বইয়ের কোনো ক্যারেক্টারের সাথে তারা নিজেদেরকে রিলেট করার চেষ্টা করে, এরকম ঘটনাও কিন্তু ঘটে। এবার মানে যেরকম ভাবটা হচ্ছিল সেটায় না মানে কোনোভাবেই মানে ছেলে তো সেরকম কিছু বললোই না, বললো না আমি একটুখানি এমনির পায়চারি করছিলাম এমনি। মানে ছেলে কিছুই বললো না, এবং সে এমন করে বই নিয়ে মুখের সামনে বই নিয়ে পড়া শুরু করলো যে ওর মামি আর ফার্দার যে কিছু বলবে সেটাও উনি বলতে পারলেন না। কিন্তু ওর মামির ভীষণ রকমভাবে ভয় লাগলো। তো উনি সঙ্গে সঙ্গে সেদিন রাতেই উনি ওনার হাজব্যান্ডকে মানে বন্দনার মামাকে পুরো ঘটনাটা বলে। তো উনি তখন বলছে যে মানে উনিও অবাক হয়ে গেছেন যে এরকম কি করে হয়। তো তখন ওর মামা বলছে যে ওর শরীর টরীর ঠিক আছে তো। তখন বলছে হ্যাঁ শরীর তোর ঠিক আছে, কোনো শরীরে কোনো অসুবিধে নেই। এবার ওনারাও কনফিউজ হয়ে গেছে যে ব্যাপারটা হলো কি। তোর মামা বললো যে ঠিক আছে তুমি ওকে আরও ভালো করে লক্ষ্য করো বিভিন্ন সময়। তো তখন ক্লাস 7, ছোটই, এবং ওর যে ভাই ছিল না সে ক্লাস 9 অবধি খুব মানে অতটা হাইটও বাড়েনি, মানে যতটা আর কি ও ছোট, ওকে তার থেকেও ছোট লাগতো দেখে। ক্লাস 9-এর পরে ওর হাইটটা একটু বাড়ে। এবার ওর মামি এর পরে 1-2 দিন ওকে খুব ভালো করে লক্ষ্য করে, কিন্তু সেরকম কিছু মানে উনি পান না। বাট তার কদিন পরে ওর মামি আবার খেয়াল করে যে ওর রাতের বেলা মানে ও কী করতো, মানে শোয়ার আগে ও মানে ওর বাবা মায়ের সাথেই শুতো একই ঘরে, কিন্তু তার আগে ও পাশে একটা ঘর ছিল, সেই ঘরে একটু হয়তো গল্পের বই পড়তো বা কিছু একটা কাজ করতো এইরকম। তো সেখানে গিয়ে ও খাতার মানে একদম ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ উল্টোচ্ছে, এবং উল্টোতে উল্টোতে ওর মনে হচ্ছে না ওর টেবিলের উল্টো দিকে কেউ বসে আছে, এবং তার সাথে কোনো কথা বললে সে কিছু একটা বলছে, নোট করছে। মানে একটা মানুষ উল্টো দিকে বসে থাকলে তার সাথে কমিউনিকেট করলে যেরকম আর কি তার হাবভাব হবে, ওই ছেলেটা কি করছে ওরকম কিছু করছে আর কিছু একটা দাগ ফাগ কাটছে। এটা কিন্তু ওর মামা এবং মামি মানে প্রথমে ওর মামি দেখেন এবং তারপর ওর মামাকে ডেকে দেখায়। তো ওর মামা বললো যে ঠিক আছে ও যা করছে করুক, আমরা ওকে মানে ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছি, আর আমি মানে ওকে ঘরে নিয়ে চলে যাচ্ছি, তুমি ওর খাতাটা চেক করো, ও খাতায় কী লিখছিল কী ইয়ে করছিল এগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো কিছুক্ষণ ওরা ওরকম দেখে এবং তারপর ওর মামা বাইরে থেকে ছেলেকে ডাক দিয়েছে ঘরের বাইরে থেকে। তো সঙ্গে সঙ্গে ও ধপাস করে খাতাটা বন্ধ করে ও ঘরে চলে গেছে। এবার ও ঘরে গিয়ে শুয়ে পড়ার পরে ওর মানে বন্দনার মামি আর কি, উনি এসে ছেলের খাতাটা খুলে দেখছে যে ছেলে কী করছিল। এবং উনি না মানে এই জিনিসগুলো কয়েকবার চোখের সামনে দেখে উনি এতটাই সারপ্রাইজড হয়ে যান, এতটাই ওনার ভয় লাগে, উনি ভাবছিলেন যেটা হচ্ছেটা কি, এরকম তো হওয়ার কথা নয়। যাই হোক, তো উনি খাতার পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখলেন যে খাতাতে সেরকম কিছুই নেই। কিছু অদ্ভুত রকমভাবে মানে ছোট ছোট আর কি ফিগার, একটা গোল সার্কেল, তার ভিতরে হয়তো অদ্ভুত রকমের কিছু জিওমেট্রিক কিছু আঁকা, আবার কিছু র্যান্ডাম দাগ কাটা এইরকম রয়েছে, যেগুলো থেকে কোনো রকম কিছু বোঝা কিন্তু সম্ভব নয়। মানে ও মানে পার্টিকুলার কিছু লেখেনি, পার্টিকুলার কিছু যেটা একটা মিনিংফুল কিছু হবে বা মানুষ সহজে বুঝতে পারবে সেরকম কিছু আর কি নেই, শুধু কিছু অদ্ভুত রকমের আঁকিবুকি কাটা এরকম টাইপের। এবার এইগুলো দেখে না ওর মামি কিছুই বুঝতে পারলেন না, আর ছেলে কেন এভাবে দাগ কাটছিল, কেন কিছু লিখছিল, কীরকম আঁকি বুকি আর কি মার্ক করেছে,
কিছু বোঝা গেল না। এবার তখন ওর মামাকে যখন পরের দিন বলে যে মানে তখন তো ছেলে ঘরে রয়েছে, ছেলের সামনে তার এসব নিয়ে আলোচনা করতে পারছে না, কারণ ক্লাস 7 বুঝতেই পারছেন, ছোট যেমনি তেমনি খুব ছোটও নয়, তার সামনে কিছু আলোচনা করলে সে বুঝেই যাবে। তো ছেলে যখন স্কুলে গেছে, ওর মামি ওর মামাকে বলেছে যে দেখো আমার কিন্তু এগুলো ঠিক ভালো ঠেকছে না। এবার ওর মামা বলছে যে ওর মানে 6 থেকে 7-এ ওঠার সময় রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে ওর যেরকম রেজাল্ট হওয়ার কথা সেরকম রেজাল্ট ওর হয়নি। এবার ওর মামা বলছে যে ওর সাথে একবার কথা বলতে হবে, আর ও যদি মানে উনি সবসময় শুধু পড়াশুনোর উপর যাতে এফেক্ট না পড়ে, যাতে ও ঠিকমতো মানে ভালো রেজাল্ট করতে পারে, উনি এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত থাকতেন। মানে ওনার সবসময় খুব মানে টেনশন হতো যে ওনার ছেলে দাঁড়াবে কিনা, ভালো করে পড়াশুনো করতে পারবে কিনা, বকে যাবে না তো, বাজে ছেলেদের পাল্লায় পড়ে যাবে না তো, উনি এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতেন। তো উনি তখন বলেন যে দেখো তুমি বোঝাও, আমিও বোঝাবো, ও যদি এরকম করে প্রত্যেকটা ক্লাসে যদি এরকম খারাপ রেজাল্ট করতে থাকে, ওর কিন্তু বোর্ড এক্সাম ভালো হবে না। আর বোর্ড এক্সাম যদি ভালো না হয়, ও যে স্কুলে পড়ছে সেই স্কুলে আদৌ পড়তে পারবে কিনা বা ভবিষ্যতে ও ভালো কলেজ পাবে কিনা এটা কিন্তু গ্যারেন্টেড নয়। তোর মামা এসব বলে ঠলে উনিও কাজে বেরিয়ে গেলেন, কিন্তু ওর মামির মনে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা অন্য রকমের সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ওর মামি বুঝতে পারে যে ছেলের মধ্যে কিছু একটা গন্ডগোল চলছে, এবং ছেলে আগে যেমন কোনো একটা কিছু দেখে ফট করে, তখন একটু ছোট ছিল, মানে এই ব্যাপারটা কিন্তু ওর বেশ 1.5-2 বছর ধরে চলছে। এবার এই যে বিষয়গুলো, এটা মানে এটা এইভাবে যে চলছে, আগে ও একটু ভয় ভয় পেত, ফট করে ও মানে কিছু একটা দেখে চমকে যেত, এরকম একটা কিছু মনে হতো, কিন্তু এখনও যেগুলো করছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কোথাও ওর মামির মনে হয় যে না, এবার মানে ছেলের কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ঠিক করে ভাবনা চিন্তা করা দরকার, ওর সাথে কথা বলা দরকার। তো একদিন ওর মামি মনে মনে মানে ভাবছিলেন যে কি করে ছেলের মুখ থেকে কথা বার করা যায়, কারণ ছেলে এতটাই চাপা ছোট থেকে যে ওকে বহুবার এর কারণ জিজ্ঞেস করা হয়, কিন্তু ও কিচ্ছু বলে না। ঠিক আছে, ইভেন ওর শরীর খারাপ হয় সেটা নয়, কিন্তু কোথাও ওর মামির মনে হতে থাকে যে কিছু তো ব্যাপার আছে। তো কি করবে, তখন ওর মামি মানে ওনার যে বাপের বাড়িতে ওনার মায়ের সাথে একটু পরামর্শ নিল। তো ওনার মা বলল যে মানে ওই মামির যে মা, উনি বললেন যে দেখ তুই যেটা ব্যাপার বলছিস, এই ব্যাপারটা কিন্তু ফেলে রাখিস না, কারণ ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে, তো কিছু যদি ওর সমস্যা থেকে থাকে সেটা যাতে ও তোকে বলে, এমন কিছু করতে হবে যাতে ও কথাগুলো নিজে থেকে বলে। তো তখন ওনার মা ওনাকে মানে ওই মামিকে একটা বুদ্ধি দেয়। ঠিক আছে, বুদ্ধি দেয়, এবং বুদ্ধি দেওয়ার পরে বলে যে তুই এরকম এরকম কর, ছেলে নিশ্চয়ই মানে ও কেন এটা করছে, কি ও যদি নিছক ওর খেলাও হয়ে থাকে সেটাও ও বলবে। যাই হোক, তো সেই বুদ্ধিটা উনি অ্যাপ্লাই করলেন। তো বুদ্ধিটা কি ছিল, ওর মামাকে আগে থেকে ওর মামি বলে রেখেছিল। তো বিষয়টা ওরা এভাবেই সাজিয়েছিল যে ওর মামি একদিন হঠাৎ করেই মানে বলবে যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছে, এবং ওনার বাড়িতে সেই সময় মামাও থাকবে না, এবং সেই সময় মানে মামি আর কি একটু ইমোশনাল হয়ে ছেলেকে জিজ্ঞেস করবে, এরকম একটা কিছু প্ল্যান করেছে। যাই হোক, তো সেই প্ল্যান অনুযায়ী ওর তখন স্কুলে ছুটি চলছে। আর আগে মানে ওই সময়টা যেটা ও ইমেলে লিখেছে, যে ওই সময়টা যে সময়টা মামি এই স্টেপটা নিতে বাধ্য হয়, সেই পার্টিকুলার সময়টায় কিন্তু ওর যে ভাই, সে মানে প্রত্যেক দিনই প্রায় নিজের মতো করে এরকম কার সাথে কথা বলে, হাওয়ায় আঁকিবুকি কাটে, এগুলো প্রায় রোজ হচ্ছে, খুব কম সময়ের জন্য হচ্ছে কিন্তু রোজ হচ্ছে। এবার হঠাৎ করে একদিন কি হয়েছে, মানে ওর মামি ওই প্ল্যান প্ল্যান মতো বলছে আমার খুব শরীর খারাপ, তো উনি শুয়ে পড়েছেন। এবার ছেলেকে বলেছে আমার খুব শরীর খারাপ লাগে, তুই একটু আমায় জল দিবি। তো ছেলে অবশ্যই জল এনে দিয়েছে, 1 গ্লাস জল এনে দিয়েছে। তো বলছে যে আমাকে একটুখানি জলটা মুখের সামনে ধরবি, আমার না হাতটা তুলতেও খুব কষ্ট হচ্ছে। তো ছেলে বলেছে হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবো না, তুমি একটু উঠে বসো, আমি তোমাকে জলটা দিচ্ছি। তো জল দিয়েছে। তো তখন ছেলে বলছে যে ঠিক আছে তুমি শুয়ে থাকো, আমি পাশের ঘরে আছি। তোর মামি বলছে যে আমার আজকে শরীরটা ভালো নেই একদম, তুই একটু আমার কাছে বসবি। তো ছেলে বলল যে তোমার তোমার কি কোনো কাজ আছে? বলছে না, একটু বস আমার সামনে। তো বলেছে ঠিক আছে বসছি। তো ছেলেটা বসেছে। বসার পর ওর মামি মানে এরকম আর কি প্রিটেন্ড করছে, ভান করছে যে উনি প্রচণ্ড অসুস্থ। তো তখন ছেলেটা মানে ক্লাস 7, ওর মোটামুটি আর কি বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই হয়ে গেছে তখন। তো বলছে যে তোমার কি কোনো ওষুধ লাগবে, তুমি কি কোনো ডাক্তার দেখাবে?
তখন বলছে, হ্যাঁ ঠিক আছে দেখাবো, কিন্তু তোর সাথে আমার একটা কথা ছিল। এবার যেই মুহূর্তে বললো যে তোর সাথে একটা কথা ছিল, ওনার ছেলে না মুখভঙ্গিমা একটু চেঞ্জ হয়ে গেল, এবং মানে কোথাও হয়তো ওনার ছেলে বুঝতে পেরেছিল যে কিছু একটা তার মা জিজ্ঞেস করতে চলেছে। যাই হোক, তো ছেলেটা বলছে যে কি। তো তখন ওর মামি মানে ওর হাতে পায়ে আর কি, হাতে পায়ে মাথায় হাত বোলাচ্ছে, আর বোলাতে বোলাতে বলছে যে আমার তো শরীর ভালো নেই, আমি জানি না কতদিন আমি অসুস্থ থাকবো, হয়তো তোকে ঠিকমতো খেতে দিতে পারবো না, তোর প্রিয় রান্না করতে পারবো না, কিন্তু একটা কথা তুই আমাকে একটুখানি বলতো, যে এই যে তুই হাওয়ায় যে কথা বলিস, কিছু একটা লিখিস, সেটা আমি অনেকদিন দেখেছি। তো আজকে দেখ আমি এত অসুস্থ, আমার না খুব জানতে ইচ্ছে করছে যে তুই কার সাথে কথা বলিস, তোর কোনো ভয় নেই। আমি তোর মানে অ্যাকচুয়ালি ছেলেটা কী ছিল, ওর বাবাকে একটু বেশি ভয় পেত। কারণ সে সবসময় পড়াশুনো নিয়ে বলতো, মানে ওই ছোট অবস্থা থেকে ওকে মানে বুঝিয়ে দিয়েছিল, একদম সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছিল যে তোমাকে ভালো করে পড়াশোনা করে জীবনে কিছু করতে হবে, কারণ আমি তোমার জন্য বেশি বেশি পয়সা খরচা করে প্রাইভেট কলেজে বা এরকমভাবে আর কি, এরকম কোনো ইনস্টিটিউশন যেখানে অনেক বেশি টাকা দিতে হয়, এরকম কিছু আমি তোমার জন্য করতে পারবো না। তো সেই জায়গা থেকে ছেলেটা মানে ওর বাবার সাথে ভালোই টার্ম ছিল, কিন্তু কোথাও একটা ভয় পেত। এবার সেটা ওর মামি বুঝতে পেরেছিল যে কোথাও হয়তো ছেলে ভয় পায়। তো উনি তখন বাবা বাছা করে ছেলের মাথায় গালে হাত বুলিয়ে বলছে, তুই আমাকে বল না, আমিও তো সারাদিন অনেক সময় একা একা থাকি, তাহলে আমিও একটু তার সাথে তুই যা যেভাবে কথা বলিস একটু আমিও তাহলে এভাবে কথা বলবো, তাহলে আমার একটু সময় কাটবে, আর শরীর তো এখন ভালো নেই, জানি না কবে ঠিক হবে, এরকম করে বলছে। এবার যে মুহূর্তে এরকম করে বলছে, সেই মুহূর্তে ওর মা বুঝতে পারে, ওর মামি আর কি বুঝতে পারছে যে ওনার ছেলে খুব বেশি দুই সাইডে তাকাচ্ছে, মানে এদিক ওদিক একবার তাকাচ্ছে। তো তখন চুপ করে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে যেন ও কিছু একটা খুঁজছে বা কিছু একটা বোঝার চেষ্টা করছে, এরকম মানে এরকম একটা ফিলিং যে ওর আশেপাশে কিছু একটা আছে, যেটা ও জানে আছে কিন্তু ওর মা জানে নেই, উনি কিন্তু এটা বুঝতে পারছে। যাই হোক, তো স্বাভাবিকভাবেই মানে আবার যখন বারবার জিজ্ঞেস করছে, তখন ছেলেটা বলছে যে মা তুমি চিন্তা করো না, আমার কিন্তু এবারে রেজাল্ট খুব ভালো হবে, আমি ভালো করে পড়াশোনা করছি, আমার রেজাল্ট এবারে ভালো হবে। মানে ও ওই প্রশ্নের কোনো উত্তরই দেয়নি, ও রেজাল্টের কথায় চলে গেছে। তো তখন না ওর মামি উঠে বসেছে, উঠে বসে বলছে যে আচ্ছা তোর কি মনে হয় আমি তোকে শুধুমাত্র রেজাল্টের জন্য বলছি? আমি এমনিই তোকে জিজ্ঞেস করছি, তুই বল না, আমি কাউকে বলবো না। তো তখন না ওনার ছেলে মানে একটু এদিক ওদিক দেখছে আর মনে মনে ভাবছে, কিছু একটা ভাবছে আর কি। তখন বলছে, মানে তখন উনি বারবার বলছে, দেখ আমার তো শরীর ভালো নেই, ধর আমি কালকে খুব অসুস্থ হয়ে গেলাম আর ঠিকই হলাম না, তখন কি হবে? এরকম করে ওকে বিভিন্ন রকমভাবে ইমোশনাল কথাবার্তা বলছে। তো তখন ওনার ছেলে এমন কিছু কথা শেয়ার করে তার মাকে, মানে এই বন্দনার মামিকে, যেটা মানে খুবই অদ্ভুত টাইপের, যেটা মানে সচরাচর এরকম কোনো কথা যে কেউ বলতে পারে এটা ওনার মানে ধারণাতেই ছিল না। ঠিক আছে, তখন ওনার ছেলে বলছে যে আমি যেটা বলবো তুমি কি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ, কেন বিশ্বাস করবো না, তুই বল। তখন ওনার ছেলে বলছে যে তুমি দেখো তো যে আমি হাওয়ায় কিছু একটা আঁকি, কারোর সাথে ফাঁকা ঘরে কিছু কথা বলার চেষ্টা করি, আমি জানো তো ঘরে একা থাকি না, আমার সাথে একজন থাকে। তো তখন না ওর মামি চমকে গেছে এই কথাটা শুনে, যে একা থাকি না অন্য কেউ থাকে মানেটা কি। তখন তখন ওনার মানে মামি আর কি নিজেকে একটু কন্ট্রোল করে মানে হেসে বলছে, এই তুই আমাকে গল্প শোনাচ্ছিস? তখন বলছে এই যে দেখো তুমি বিশ্বাস করছো না, থাক তোমাকে আর বলবো না। তখন ওর মামি বলছে না না আমি বিশ্বাস করছি, তুই বল আমাকে আজকে। তো অনেকবার বলার পরে তখন ওনার ছেলে বলছে যে একবার আমি স্কুল থেকে ফিরছিলাম, আমার সাথে সাথে একজন আমাদের বাড়িতে এসেছিল, যাকে আমি ছাড়া তোমরা কেউ দেখতে পাও না। তখন বলছে কে এসেছিল? তখন বলছে একজন এসেছিল, আর যে এসেছিল সে আমার সাথেই এখানে বাড়িতে মাঝে মধ্যে থেকে যায়, এবং সে মাঝে মধ্যে আবার আমার থেকে অন্য জায়গায় চলে যায়, আবার ঘুরে ফিরে এক দুদিন পরে আমার কাছে চলে আসে। তখন বলছে কে? তখন বলছে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা আমার সাথে খেলে, আমাকে অনেক কিছু বলে, আমার আমার তার সাথে কথা বলতে খুব ভালো লাগে, সে আমাকে আঁকা আঁকা শেখায়, আমরা অনেক মজা করি। এবার ছেলে যখন এই কথাগুলো বলছে, ওর মামি না মানে প্রচণ্ড অবাক হয়ে যায়,
উনি ভাবছে যে ছেলে কি কোনো মানে মানে কাল্পনিক দুনিয়া নিয়ে কোনো কথা বলছে, নাকি সত্যি সত্যি এরকম কিছু আছে, উনি কিছু বুঝতে পারছে না। দেখুন, এই আর আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলছি, এই ঘটনাটা আজ থেকে 12-13 বছর আগেকার ঘটনা। তো উনি মানে কিছু বুঝতে পারছে না, বলছে মানে কে আছে, কে এভাবে আসে? তখন বলছে হ্যাঁ একজন আছে, তুমি তুমি দেখতে পাবে না। হ্যাঁ, তার মানে তাকে দেখতে অনেকটা সবুজ রঙের, যেরকম বেলুন হয় কিন্তু বেলুনের থেকে একটু লম্বা টাইপের। ঠিক আছে, তার চোখ আছে, নাক আছে, সে আমার সাথে কথা বলে। তখন বলছে যে আচ্ছা, মানে তুই যেগুলো বলছিস সেগুলো কি সত্যি? বলছে হ্যাঁ একদম সত্যি। তখন বলছে তুই যে ভয় পেয়েছিলি? বলছে হ্যাঁ, আমি আগে প্রথম প্রথম ওকে দেখে ভয় পেতাম। আমি একবার আমার যে ঘরে যে যিনি আর কি পড়ায়, বলছে মানে সে পড়াচ্ছিল আমাকে, সে পড়াতে পড়াতেই আমি দেখেছি সে আমার ঘরে এসে আমার পাশে এসে বসেছে। এবং আমি ভেবেছিলাম যে আমার যে ম্যাডাম সেও দেখতে পাবে। বলছে যে এরকমও হয়েছে যে তোমরাও আছো সেই ঘরে, তোমরা এসেছো, ঘরে ঢুকেছো, এবং সে আমার যে বন্ধু সে আমার পাশে বসে আছে, কিন্তু তোমরা কেউ দেখতেই পাচ্ছ না। আর আমাকে ও বলেছে যে আমি ছাড়া ওকে কেউ দেখতে পাবে না, ও যতক্ষণ না চাইবে। তো এই প্রচুর কথা বলে, বলছে যে ও খুব ভালো, আমার খুব ভালো বন্ধু। হুম। কিন্তু আমাকে মাঝে মধ্যেই বলে যে আমার সাথে ঘুরতে যায়, কিন্তু ঘুরতে যেতে গেলে আমাকে বলেছে যে ওর সাথে 2-3 দিনের জন্য ঘুরতে যেতে হবে। তা আমি বলেছি না, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না, তো তাই আমি যাই না। এবার এই সব শুনে না, তখন মানে ওনার অবস্থা রীতিমতো খারাপ হয়ে গেছে। ওনার মামি ভাবছে যে সমস্ত ছেলে কি উল্টোপাল্টা বলছে, এসব আবার এসব কথা কি মানে সত্যি সত্যি হয় নাকি? তো উনি কিছু বলতেও পারছে না, কারণ ছেলে মানে যদি একবার অবিশ্বাস জ্ঞাপন করে তাহলে ছেলে যেটুকু বলছে সেটুকুও বলবে না। তখন বলছে যে আচ্ছা আমি দেখতে পাবো না? বলছে না, তুমি দেখতে পাবে না, আমি একবার তাহলে বলবো, মানে ও যদি না চায় তুমি ওকে দেখতে পাবে না। আর এরকম অনেকবার হয়েছে, আমার পাশে বসে আছে, তুমি ঘরে ঢুকেছো, বাবা ঘরে ঢুকেছে, কিন্তু কেউ তোমরা দেখতে পাওনি। এবং আগে আমি এটা একটু ভয় ভয় পেতাম, কিন্তু এখন আর আমার ভয় লাগে না। এবার এগুলো শুনে না ওর মামি মানে প্রচণ্ড মানে সারপ্রাইজড হয়ে গেছে, এবং কি বলবে ছেলেকে উনি কিছু বুঝতে পারছে না। উনি তখন ছেলেকে বলছে যে তুই যেগুলো বলছিস সেগুলো সত্যি বলছিস? আমাকে তুই এমনি মিথ্যে বলছিস না তো? তখন ছেলে বলছে আমি কেন তোমায় মিথ্যে বলবো, তুমি আমাকে জিজ্ঞেস করলে তাই তোমাকে বললাম, আমি আজ অবধি তোমাকে বলেছি? আমি কোনোদিন বলিনি। এবার ওর মা না মানে এসব বলে তখন বলেছে যে ঠিক আছে, আমার এখন শরীরটা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই অন্য ঘরে বসিস না, তুই এই ঘরে বসেই পড়াশোনা কর। তখন ও বলছে না, আমি ওই ঘরেই যাব। তখন বলছে যে আজকে এসেছিল তোর বন্ধু? বলছে যে এই তো এখন আসবে। এবার এইসব বলে ছেলে চলে গেছে। এবার উনি না মানে হতভম্ব হয়ে গেছে, এবং উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ বসে থাকে যে কি করবে। তারপরে ভাবছে যে ছেলে যেগুলো বলছে এগুলো কি আদৌ সত্যি কথা, নাকি ও কোনো কিছু, কোনো বই ঠই হয়তো, মানে ওদের স্কুলে না একটা বড় লাইব্রেরি ছিল, তো সেই লাইব্রেরি থেকে বিভিন্ন রকমের বইও নিয়ে আসতো। এবার ভাবছে যে সেই বই পড়ে এরকম কোনো ক্যারেক্টারকে ও মাথার মধ্যে ভেবে নিয়েছে, সেরকম কি কিছু? মানে পুরো ব্যাপারটা ওনার কাছে পুরো ঘেঁটে গেল। ঠিক আছে, এবার যথারীতি মামা বাড়িতে এসেছে। তো মামাকে রাতের বেলা উনি কোনো রকমে পুরোটা আর কি তো বলতে পারেনি, কিছুটা বলেছে। বলার পরে ওনার হাজবেন্ড তিনি আবার না ব্যাপারটা খুব মানে চটে যায় সব শুনে। বলছে এত বড় একটা ছেলে 2 দিন পরে ক্লাস 8-এ উঠবে, এরপরে বোর্ড এক্সাম রয়েছে, এসব আবার কি কথাবার্তা? কি বাচ্চা নাকি? এরকম ওর ঘরে নাকি কেউ ঢোকে, আমরা কেউ দেখতে পাই না, এই বলছে ওর বন্ধু, এরকম আবার হয় না। মানে উনি ব্যাপারটা না পুরোপুরি বিশ্বাসই করেননি। তো উনি কথাটাকে উড়িয়ে দেন এবং মামিকে বলে যে তুমি ওর সাথে কথা বলো, এবং তুমি ওকে এটা সবসময় বলবে যে ও যেগুলো ভাবছে এটা সম্পূর্ণ মিথ্যে, এরকম কিছু হতে পারে না। আর ওকে এই সমস্ত মানে কাল্পনিক জগৎ থেকে ও বেরিয়ে এসে পড়াশোনাটা ঠিক করে করুক। তোর মানে মামা প্রচণ্ড রেগে যায়, কিন্তু ওর মামি বোঝায় যে দেখো আমি ওকে বলেছি যে আমি তোমাকে জানাবো না, তো তুমি যদি এখন এটা নিয়ে ওকে বকাবকি করো তাহলে কিন্তু ও আমাকে আর কিছু বলবে না, এবং ও বুঝে যাবে যে আমি তোমাকে বলার জন্য ওর থেকে কথাগুলো শুনেছি। তোর মামা বলে ঠিক আছে, আমি ওকে কিছু বলছি না, কিন্তু তোমার দায়িত্ব তুমি ওকে এগুলো থেকে বের করে আনবে। এবার দেখুন, এবারে ওই মামির অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। উনি এবার বুঝতে পারছেন না ওনার কি করা উচিত। উনি ছেলের কথা বিশ্বাস করবেন নাকি উনি হাজব্যান্ডের কথা বিশ্বাস করবেন? তো উনি প্রচণ্ড রকমভাবে কনফিউজড হয়ে গেলেন।
তো উনি তখন ফোন করে, মামি খুব অসহায় ফিল করেন এবং ওনার মা যে বুদ্ধিটা দিয়েছিল সেই বুদ্ধিটা উনি অ্যাপ্লাই করেছেন এবং তাতে কাজও হয়েছে। এবার উনি সমস্ত কথা ওনার মাকে বললেন যে মা, ছেলে আমাকে এই বলেছে। এবার ওনার মাও এটা শুনে অবাক হয়ে গেছে, কারণ এরকম একটা কোনো কথায় যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণ নেই, কি করে বিশ্বাস করবে কেউ। এবার ওনার মা, মানে মামির যিনি মা ছিলেন, তিনি না কোনোভাবে তার কথাগুলো না উনি অবিশ্বাস করতে পারেননি। উনি তখন বলেন যে দেখ, ও ক্লাস 7-এ পড়ে, ছোট, কিন্তু খুব ছোটও নয়। মানে একেবারে যদি 2-3-তে ঘটনাটা ঘটতো তাহলে হয়তো বোঝা যেত যে ও ভয় পেয়েছে কোনো কিছুতে, বা কোনো কিছু এমন ওর সাথে ঘটেছে, বা এমনও কিছু চিন্তা করছে যেটা ওর মানে একটা ভুল একটা ম্যানিফেস্টেশন হচ্ছে, এরকম একটা কিছু ঘটনা ঘটছে। কিন্তু ওর মা বলে, ওনার মা আর কি বলেন, যে এটা আমার কিন্তু পুরোপুরি ভুল বলে মনে হচ্ছে না। এবার কি করবে, এবার রিমেডি কি, কিছু তো জানা নেই, কিভাবে এখান থেকে ছেলেকে উদ্ধার করবে, কিভাবে কি বলবে। তো তখন মানে এই সময় আর কি ওনার মা বললো যে ঠিক আছে, আমি মানে ওনাদের বাপের বাড়ির ওখানে বলছে যে আমার এখানে কিছু লোকজন আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তুই আমাকে 2 দিন সময় দে। এবার মামি তো খুব চিন্তিত হয়ে পড়েছে। তো মামি মামাকে যখন বলছে তখন বলছে যে তাহলে ওকে কি কোনো মানে বাচ্চাদেরকে আর কি কাউন্সিলিং করানোর জন্য, এরকম তো অনেক জায়গায় থাকে, তো বলছে যে সেরকম কারোর কাছে কি ওকে নিয়ে যাব। তো ওনার মামা বলছে যে কেন ওকে নিয়ে যাবে, ও এই বয়সে একটা ছেলে, জোয়ান, 2 দিন পরে জোয়ান ছেলে হবে, ও এখন পড়াশোনায় মন দেবে, এখন তুমি যদি ওকে নিয়েও যাও, উনি যদি জিজ্ঞেস করে, ও যদি কিছু না বলে, কারণ এমনিতেই প্রচণ্ড চাপা প্রকৃতির বন্দনার ভাই। এবার সেদিক থেকেও কিছু হলো না। তো মানে বন্দনার মামি কিন্তু খুব অসহায় হয়ে পড়লেন এবং উনি রোজ লক্ষ্য করতে লাগলেন যে ছেলে এরকম কিছু করছে। এবার উনি একদিন ছেলেকে ডাকলেন, ডেকে বলছে যে আচ্ছা, তুই যে আমাকে কথাগুলো বললি, আমি না কথাগুলো বিশ্বাস করছি না। তুই যদি আমাকে কিছু না দেখাস যে হ্যাঁ এরকম কিছু সত্যিই আসে, তাহলে আমি কী করে বিশ্বাস করবো বল। আমার মনে হয় তুই এগুলো গল্পের বই পড়ে আমাকে মিথ্যে মিথ্যে বলেছিস। তো ও তো তখন ছোট, ক্লাস 7, তো বলছে না আমি তোমায় মিথ্যে বলিনি। তখন বলছে তাহলে আমাকে প্রমাণ দেখাও। এবার ছেলেটা ভাবছে যে প্রমাণ কি করে দেখাবে। ও বলছে যে ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দেখাবো, আমার বন্ধু আসুক, আমি বন্ধুকে বলবো তার, সে যে আছে তার অস্তিত্বের একটা প্রমাণ দিতে। এবার এই অবধি কিন্তু বন্দনার মামি মানে ব্যাপারটাকে অতটাও সিরিয়াসলি নেননি। মানে সিরিয়াস ছিলেন, কিন্তু উনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে এরকম কোনো প্রমাণ ওনার ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং উনি এটাও ভেবেছিলেন যে ছেলে হয়তো কোনো কিছু একটা বলবে এসে, বা কিছু একটা দেখাবে, উনি সঙ্গে সঙ্গে সেটাকে যুক্তি দিয়ে ছেলেকে বুঝিয়ে দেবে, যাতে ওর ভ্রান্ত ধারণা একটা কাল্পনিক জগৎ থেকেও বেরিয়ে আসতে পারে। তো মামি মনে মনে একদম মানে রেডি। কিন্তু ওই যে বলে যে কি, মানে একটা মানুষের জীবন একরকমভাবে চলে, কিন্তু ঠিক তার পর মুহূর্তে যে কী ঘটতে পারে বা কীরকম তার রূপ নিতে পারে, সেটা কিন্তু এত সহজে প্রেডিক্ট করা যায় না। ওর মামি খুব শিওর ছিল যে ছেলে এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। তো তখন ছেলে বলল যে আমি তোমাকে প্রমাণ দেবো, কিন্তু শুধু তোমাকে দেবো, মানে তোমার সাথে বাবা থাকলে কিন্তু চলবে না। তোর মামি বলল না, আমি তো তোর বাবাকে কিছু বলিনি, তুই আমার কাছে প্রমাণ দে। তখন বললো ঠিক আছে, কালকে দুপুরে তোমাকে প্রমাণ দেব। এবার ওর মামির তো সারা রাত ঘুম হলো না। উনি ভাবছে যে ছেলে কী প্রমাণ দেবে, এবং উনি মনে মনে কীভাবে ব্যাপারটাকে যুক্তি দিয়ে সাজাবে সেটা উনি মনে মনে ভেবে নিয়েছেন। যাই হোক, তো সেদিনকে ওনার ছেলের স্কুলে হাফ ছুটি ছিল, তো ছেলে স্কুল থেকে চলে এসেছে। আসার পরে ওনার ছেলে বলছে যে আমি এখনই ঘরে আছি, আমার বন্ধু একটু পরে আসবে, আমি তোমাকে, আমার বন্ধু যে আছে, আমি যে তোমাকে মিথ্যা কথা বলি না সেটা তোমাকে প্রমাণ দেবে। বলছে ঠিক আছে, প্রমাণ দে। মানে ওর মামি না খুব ক্যাজুয়াল ছিল, এবং উনি মনে মনে ভেবেছিলেন যে কিছু একটা ছেলে এমন হয়তো বলবে বা কিছু একটা দেখাবে যেটা খুব সহজেই বোঝা যাবে যে যেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু বাস্তবে যেটা হলো, দুপুরবেলা ওর মানে মামিকে বলেছে তুমি একটু ঘরে আসো। তো মামি ঘরে গেছেন, গিয়ে ওর মামি মানে ওদের যে ঘর ছিল, তো ঘরের দরজা, মানে দরজাটা ঘরের ভিতরের দিক করে একটা বাইরের দিকে জানলা ছিল। তো জানলাটা দেওয়া রয়েছে এবং জানলায় পর্দা রয়েছে, সবুজ রঙের একটা পর্দা ছিল। তো তখন ওই বন্দনার ভাই বলছে আমি আমার বন্ধুকে বলছি দেখো পর্দাটা কীভাবে সরিয়ে দেবে।
তো বলেছে মানে ও বলছে যে তুমি পর্দাটা সরিয়ে দেখিয়ে দাও তো। অদ্ভুতভাবে পর্দাটা কিন্তু সত্যি সত্যি সরে যায়, কিন্তু একটা মানুষ সরালে যেরকম একদম টান টান করে সরে যাবে সেরকম করে সরে না, হালকা করে সরে। এবারে ওর মামির মাথায় একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে ওনার ছেলে ছোটবেলা থেকে ম্যাজিক দেখতে খুব ভালোবাসতো। বিভিন্ন জায়গায় ম্যাজিক শো বলে, তারপরে বিভিন্ন মেলায় যে ম্যাজিক কিনতে পাওয়া যায় সেই ম্যাজিকগুলো কিনে আনতো। ওর খুব ম্যাজিকের প্রতি একটা ন্যাক ছিল। তো উনি ভাবলেন যে আরে ছেলে আমাকে তাহলে ম্যাজিক দেখাচ্ছে, এটা নিশ্চয়ই ও কোনো ট্রিক করে রেখেছে, সেই জন্য পর্দাটা সরে গেছে। তো ওর মা সেটা আর বলেনি, বললো যে আরে এই পর্দাটুকু সরানো তো এমন কিছু ব্যাপার না, সে তো ম্যাজিক করেও সরানো, তুই তো এত ম্যাজিক দেখিস, তোর এত ম্যাজিক ভালো লাগে, বাড়িতেও ম্যাজিক কিনেও রেখেছিল, তার মধ্যে আমাকে অন্য কিছু দেখাতে হবে। তো ওনার ছেলে বলছে তোমাকে অন্য কিছু আমি কি দেখাবো? বলছে দেখা, আমাকে অন্য কিছু একটা দেখা। তো তখন ওর ছেলেটা চুপ করে বসে রয়েছে এবং আকার ইঙ্গিতে কিছু একটা মনে হচ্ছে কাকে বলছে, এবং এটা যখন ওর মামি যতবার দেখছে যে ছেলে আকার ইঙ্গিতে কাউকে কিছু বলছে, ওনার না খুব অস্বস্তি লাগছে দেখে। মানে এইভাবে ঘরে উনি আর ওনার ছেলে ছাড়া কেউ নেই, এভাবে কেউ কাউকে মানে আকাশের দিকে তাকিয়ে কখনো পাশে তাকিয়ে আকার আঁকিবুকি কাটছে, কি করছে, এটা দেখে ওনার খুব বিরক্ত লাগছে, কিন্তু উনি কিছু বলতে পারছে না, কারণ উনি ভাবছেন যে আজকে মানে প্রমাণ যখন হয়ে যাবে তারপরে আমি ছেলেকে যুক্তি দিয়ে ভালো করে বোঝাবো। সঙ্গে সঙ্গে ও কিছু একটা মানে আকার ইঙ্গিতে মনে হলো সাইডে কাউকে কিছু বললো, যদিও ঘরে কাউকে মামি দেখতে পাননি। তো অদ্ভুতভাবে ওই যে টেবিল ছিল সেই টেবিলের পাশে একটা কাপ ছিল, ঠিক আছে, একটা কাপ ছিল, এবং সেই কাপের মধ্যে কিছু ছিল না, কাপটা ফাঁকা ছিল। হঠাৎ করেই মানে ওনার ছেলে বলছে যে মা তুমি এইখানটাতে দাঁড়াও আর ওই কাপটার দিকে তাকাও। কাপটা কিন্তু ফাঁকা, সেটা কিন্তু মানে বন্দনার মামি দেখেছিলেন যে কাপটা ফাঁকা। তো উনি কাপটার দিকে তাকিয়েছেন, কিছুক্ষণের মধ্যে কাপটা ঘর 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 আওয়াজ হতে, মানে টেবিলের উপরে যদি একটা কাপ মানে একটা বোন চায়নার কাপ যদি এরকম মানে সরানো নড়ানো কেউ করে, একটা ঘর 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 আওয়াজ হবে। তো কাপটা ভারী ছিল, ঘর ঘর আওয়াজ হচ্ছে, এবং আওয়াজ হতে হতে ওটার মধ্যে থেকে একটা জলের আওয়াজ আসতে থাকে, ছলছল করে একটা জলের আওয়াজ আসছে। তো এই জলের আওয়াজটা যখন আসে তখন না মানে উনি পুরো চমকে যান, কারণ ওখানে ঘরের ভিতরে কোনো কল নেই, সামনে জলের বোতল নেই, কিচ্ছু নেই, কিন্তু একটা জলের আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন কেউ জল ঢালছে বা জল ওটার মধ্যে রয়েছে, কেউ ওটাকে নড়াচ্ছে, এবং ওখান থেকে ঘর 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 আওয়াজ আসছে। আর মানে এই মামি আর তার ছেলে কিন্তু একটু দূরে খাটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং সঙ্গে সঙ্গে ওনার ছেলে সামনে গিয়ে ওই কাপটা এনে ওনার তার মায়ের হাতের সামনে দিয়েছে, মুখের সামনে দিয়েছে, বলছে দেখো কাপটার মধ্যে আমার বন্ধু জল ভরে দিয়েছে। এবং অদ্ভুতভাবে যে দুটো বিষয়ে ওর মা লক্ষ্য করেছিল, যে প্রথম কথা হচ্ছে ওই কাপটা ফাঁকা ছিল, কাপে কোনো কিচ্ছু ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে কাপের মধ্যে যে জলটা ছিল সেই জলটা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে ব্যাপার হচ্ছে যে ওদের পুরো বাড়িতে মানে এই বন্দনাদের মামা বাড়িতে মানে ওর মামা মামি বা ওনার ছেলে কেউই ফ্রিজের জল খায় না। আর সেই সময় খুব যে গরম ছিল তাও না, আর গরম পড়লে ওরা কখনো ফ্রিজের জলটা খায় না, জলটা ওরা নর্মাল খায়। এবার উনি ভাবছে যে জলটা প্রথম কথা এলো কোথা থেকে, আর কাপটায় যে ঘর 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 আওয়াজ হচ্ছিল সেটা উনি শুনেছেন। আর তৃতীয় বিষয় হচ্ছে যে জলটা যদি কোনোভাবে এসেও থাকে, জলটা এতটা ঠান্ডা হলো কি করে? শীতকাল নয়, ঘরে কোথাও মানে ফ্রিজে মানে জল ওরা রাখে না, জল খাওয়ার ওদের অভ্যেস নেই ফ্রিজের জল, তাহলে এটা এলো কি করে? এই প্রশ্নের উত্তর কিন্তু ওর মামির কাছে ছিল না, এবং ওনার মামি মানে পুরো সমস্ত বিষয় দেখে না ওনার রীতিমতো মাথা ঘুরতে থাকে। উনি তখন ওনার ছেলেকে বলে যে ঠিক আছে আমি বিশ্বাস করেছি, তুই এই ঘর থেকে ওই ঘরে চলে আয়। তো উনি ছেলেকে নিয়ে অন্য ঘরে এসেছেন, এবং উনি ছেলেকে না মানে পুরো জড়িয়ে ধরেছেন। উনি বলছে যে আচ্ছা তোর কোনো অসুবিধা হয় না, তোর কোনো ক্ষতি হয় না, মানে উনি তখন কিছুটা বিশ্বাস করেছেন, মানে কোথাও হয়তো ওনার সামান্য অবিশ্বাস রয়েছে, কিন্তু তখন উনি এত ভয় পেয়ে গেছেন এসব দেখে, উনি ওনার ছেলেকে জিজ্ঞেস করছে যে তোর কোনো অসুবিধা হয় না তো, তোর কোনো কষ্ট হয় না তো, তোর কোনো ক্ষতি হয় না তো? তখন ছেলে বলছে না আমার কেন ক্ষতি হবে, আমার আমার কোনো অসুবিধা হয় না। এবার ওর মামি ভাবছে যে এবার উনি কি করবে, মানে উনি এটা এক্সপেক্টই করেননি যে এরকম কিছু উনি নিজের চোখের সামনে দেখতে পাবেন, সেটা ওনার এক্সপেকটেশনের বাইরে ছিল। এবারে কি করবে, কি করে এবার ছেলেকে এইসবের ভিতর থেকে বাইরে বার করবে, সেটা একটা বিশাল বড় টেনশন। তো
তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মামির যিনি মা ছিলেন তিনি তখন বললেন যে মানে মামা মামি আর তার ছেলেকে নিয়ে বললেন যে ওনাদের বাপের বাড়ি যেখানটা রয়েছে সেখানে চলে আসতে। এবার আমি আপনাদেরকে আগেই বলেছি যে মামি যে আর কি বাড়ি থেকে বিলং করতেন, খুবই গরিব ছিলেন আর কি ওনারা। কিন্তু ওনার মা যিনি ছিলেন উনি না মানে বিভিন্ন জায়গায় আর কি ঠাকুরের ভোগ রান্না করা, ব্রাহ্মণ ছিলেন, তো বিভিন্ন জায়গায় ভোগ রান্না করার কাজ উনি করতেন। তো ওনাদের ওখানে মা মহিষাসুর মর্দিনী এক মন্দির ছিল, ঠিক আছে? তো উনি আর কি মানে এই নাতির এরকম ব্যাপার শুনে ওনারও কোথাও মনে খটকা লেগেছে। তো উনি ওই মা মহিষাসুর মর্দিনী, ওনাদের ওখানে খুব বিখ্যাত, খুব জাগ্রত মন্দির রয়েছে, তো সেখানে উনি কথা বলেছে। তো সে বলেছে যে আমি তো ওভাবে শুনে বলতে পারবো না, তো মানে তোমার মেয়েকে, জামাই বাচ্চাটাকে নিয়ে আসার ব্যবস্থা করো। তো ওই যে বললাম মামা, তিনি তো মানে তিনি না তখনও অবধি বিষয়টাকে পুরোপুরি বিশ্বাস করেননি। তো মামা বলছে যে সে আমরা যেতেই পারি, কিন্তু মানে তোমরা যেভাবে ব্যাপারটাকে ভাবছো এটা কিন্তু ব্যাপারটা ওরকম নয়। ওকে এটা বোঝাতে হবে যে ও একটা কাল্পনিক দুনিয়াতে রয়েছে, এরকম কিছু হয় না। তো মামি বলছে যে দেখো, আমি তোমার কথা সব বুঝতে পেরেছি, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে আমি অবিশ্বাস করতে পারছি না। আর এবার যদি আমি তোমাকে এই বিষয়টার মধ্যে ডাইরেক্ট যদি তোমাকে বলি যে ছেলের সাথে কথা বলতে, হতে পারে এটার একটা কোনো মানে হিতে বিপরীত কিছু হয়ে গেল। আর কিছু যে একটা ওনাদের ঘরে রয়েছে, মানে ওনার ছেলের সাথে যে কিছু একটা শক্তি, কিছু একটা যে আছে, সেটা পার্টিকুলার কি সেটা ওনারা জানে না, তবে কিছু একটা এমন আছে যেটা খুবই অস্বাভাবিক, যেটা ওইভাবে স্বাভাবিকভাবে কোনো কিছুর নাম নিয়ে বলা যায় না, সেটা কিন্তু মামি একদম স্পষ্টভাবে জানিয়ে দেয়। যাই হোক, তো ওনার মামার একটু আপত্তি ছিল, যেহেতু ওনার স্ত্রী মানে বারবার বলেন, তো উনি তখন বলেন ঠিক আছে যাব আমরা। তো ওনারা গেলেন। তো যাওয়ার পরে পরের দিন আর কি আচ্ছা, এখানে একটা কথা যেটা অন্দনা লিখেছে যে ও না মানে বাচ্চাটা ওর মামা বাড়ি যেতে, মানে ও দিদার বাড়ি যেতে খুব পছন্দ করতো, কিন্তু সেবার কেন জানি না ও হয়তো কিছু আঁচ করতে পেরেছিল, ও বলেছে আমি যাব না। হুম। তো ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে যাওয়া হয়। তো তো ওকে যখন এরকম বুঝিয়ে বাজিয়ে ওখানে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন যখন ওকে মা মহিষাসুর মর্দিনীর মন্দিরে নিয়ে যায়, তখন না মানে ও হঠাৎ করেই মানে ওর বাবা মায়ের সামনেই বলছে যে ওখানে তো আমার বন্ধু যেতে পারবে না, ওখানে আমার বন্ধু যেতে পারবে না, ওখানে আমি যাব না, আমার বন্ধু যেতে পারবে না, আমার বন্ধু আমাকে যেতে বারণ করছে। তো অনেকভাবে ওকে বুঝিয়ে বাজিয়ে, মানে যেহেতু ওর বাবাকে একটু ভয় পেত, ওর বাবা বলেছে না তুমি যাবে মানে তুমি যাবে। তো গেছে। যাবার পর ওখানে যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি ঠাকুরের আরতি টারতি করে ওকে সেই মায়ের আরতি যে প্রদীপে করা হয় সেই প্রদীপের শিখার যে তাপ সেটা ওর কপালে ছুঁইয়ে দেয়। এবং তারপর ওকে মানে ওদেরকে বলেছিল সবাইকে কাঁচা জামা কাপড় পরে আসতে। তো ওরা সবাই কাঁচা জামা কাপড় পরে গেছে, তো ওকে বলেছে যে তুমি এই ফুলটা গিয়ে মায়ের চরণে দাও। তো ও দিয়েছে। তো এবারে উনি ওর মাথার উপরে হাত রেখে কিছু একটা মন্ত্রতন্ত্র পড়েন এবং তারপরে বলেছে যে ঠিক আছে, মানে মানে ওনাদের সাথে মানে ওই মামির যিনি মা ছিলেন তিনিও গেছিলেন। তো তখন ওই ঠাকুরমশাই যিনি ছিলেন তো তিনি বলেন যে তুমি তোমার ছেলেকে তোমার মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দাও, ওর এখানে থাকার দরকার নেই, ওর কাজ হয়ে গেছে। তো মামি কি করেছে, মামি ওনার মায়ের সাথে ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো তখন তারপর ঠাকুরমশাই বলছেন যে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তো মামার মানে ওইখানে যাওয়ার পরে যখন ছেলের মুখ থেকে উনি নিজেই কথাগুলো শুনলেন, তখন না কোথাও ওনার মনে হচ্ছিল মামারও যে হয়তো ব্যাপারগুলো সত্যি, মানে এটাকে হয়তো শুধুমাত্র বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তো এরপরে ঠাকুরমশাই যেটা বলেন সেটা কিন্তু ভীষণ রকমভাবে অদ্ভুত একটা ব্যাপার। উনি বলেন যে তোমার ছেলের সাথে একটা এমন জিনিস রয়েছে যেটাকে কোনো শক্তি বলো বা স্পিরিট বলো, আত্মা বলো, যাই বলো না কেন, সেটা একটা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেইটা কিন্তু তোমার ছেলের পক্ষে ক্ষতিকারক কিছু নয়। মানে বলছে যে ধরে তোমার ছেলেকে যে মানে ক্ষতি করবে বা তোমার ছেলের সাথে থাকলে ভবিষ্যতে ওর কোনো খারাপ কিছু হতে পারে সেরকম কিছু নয়। কিন্তু উনি বলছেন যে এই এই জিনিসটা তখনই ওকে ছেড়ে পুরোপুরি যাবে যখন ও নিজে চাইবে। ঠিক আছে, বলছে যখন ও নিজে চাইবে তখনই ওকে ছেড়ে ওই ব্যাপারটা যাবে। তো স্বাভাবিকভাবেই ওনার মামা বলছে যে
এটা আবার কীরকম কথা, মানে ওর ক্ষতি হবে না কিন্তু ও যে এই যে আকাশের দিকে তাকিয়ে কথা বলে, ঘরের মধ্যে কথা বলে, এটা তো ঠিক না। আর এটা কী জিনিস, কী করে ওর সাথে এলো? তো তখন উনি বললেন যে দেখুন সেটা আমি বলতে পারবো না, কোনোভাবে হয়তো একা একা কোথাও খেলছিল বা কিছু একটা এমন কিছু পাড়িয়েছিল বা কিছু একটা নিচ দিয়েও যাচ্ছিল, সেটা ওর সাথে চলে এসেছে। কিন্তু উনি বলেন যে আমি মায়ের আশীর্বাদ তোমার ছেলের উপরে আছে, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। আর উনি তখন বলেন যে যদি তোমরা মনে করো যে এটা ওকে ছাড়াবে, তাহলে যেটা আমি তোমাদেরকে বলবো, মা হয়তো এটাই নির্দেশ দিচ্ছেন যে তোমার ছেলেকে কিছুদিনের মধ্যে, মানে কয়েক বছরের মধ্যে তোমরা ছেলেকে যে জায়গায় তোমরা থাকো সেখান থেকে অনেকটা দূরে পাঠিয়ে দাও। যদি তোমরা ওকে দূরে পাঠিয়ে দিতে পারো তাহলে কিন্তু এই জিনিসটা ওর থেকে চলে যাবে। বলছে মা আমাকে সেটাই বললেন এবং আমি দেখে নিয়েছি ওর ভাগ্যে কোনো খারাপ নেই, ওর ভালোই হবে। কিন্তু এই জিনিসটা ওর সাথে থাকলে, বেশি দিন যদি থাকে, ওর উপরে তত, মানে যত বেশি দিন থাকবে ওর উপরে, মানে ওনার ছেলের উপরে তত বেশি প্রভাব পড়তে পারে। তো এগুলো শুনে আরও অনেক কথাবার্তা বলেন এবং বলে যে ছেলেকে ওই ঠাকুর দেবতা একটু পুজো আর্চা এগুলোও করতে হবে। তো তারপর থেকে আর কি বলছে তোমরা কিন্তু ছেলেকে কোনো বকাবকি করবে না, আর সব সময় ওকে বলবে যে স্কুল দিয়ে যাওয়ার আগে হোক বা ফিরে শুদ্ধ বস্ত্রে ও যেন একটু ঠাকুরের পুজো করে, মানে ওই পুজো বলতে একটু ধূপকাঠি দেখানো, একটা মোমবাতি ধরানো, এইরকম। তো সেটাই করানো হয় এবং ও করেও। এবং তারপরে যখন ও মাধ্যমিক হয়ে যায়, তারপরে কি ভগবানের কি অদ্ভুত লীলা ভাবুন, ওনারা না একটা খুব ভালো, মানে আর কি স্কুলের সন্ধান পায় এবং সেই স্কুলে কিন্তু অ্যাডমিশন পাওয়া এত সহজ নয়। খুব সুন্দরভাবে উনি অ্যাডমিশনও পেয়ে যায় এবং ও কিন্তু হস্টেলে চলে যায়। আমি স্কুলটার নাম আর এখানে মেনশন করছি না, অবশ্যই মানে গভর্নমেন্ট স্কুল নয়, কিন্তু স্কুলটা বেশ নাম করে এবং খুব, মানে সবাই কিন্তু স্কুলে চান্সও পায় না। তো ক্লাস 11-এ ও ওখানে চান্স পেয়ে যায় এবং ও সেখানে পড়াশুনো করে এবং তারপর থেকে কিন্তু বিষয়টা ওর ভিতর থেকে, মানে তারপর যখন ও ছুটিতে আসতো এরকম কোনো সিমটম ওর মধ্যে আর দেখা যায়নি। এবং এখন তো সে অনেক বড় হয়ে গেছে আর এগুলো ও, মানে ও এখনও মনে করে, কিন্তু সেই ব্যাপারগুলো আর ওর মধ্যে নেই। মানে প্রথম ও খুব বেশি স্মৃতিচারণ করতো যে আর বন্ধুরা আসে না বা এরকম কিছু, বাট এখন একদম স্বাভাবিক, কোনো কিছু নয়। কিন্তু এই ব্যাপারটা কোথা থেকে এসেছিল, কীভাবে এসেছিল বা কেনই বা ওর উপর এফেক্ট করলো, এইটার কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তো এটাই ছিল ঘটনা। বন্দনাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো ভালো জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু ঘটনাগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।